এটা হলো দাড়িপাল্লার চকলেট, আর এটা হলো দাড়িপাল্লার স্লোগানের চকলেট। মার্কাটা কি? মার্কাটা কি? এত চকলেটের লোভ দিলে বাচ্চাদের কি আর কিছু মনে থাকে? ঠিক বলেছো। একটি বিশেষ রাজনৈতিক দল, তাকে যদি আপনি প্রশ্ন করেন কেন আপনার দলে, গণতান্ত্রিক দলে কেন নারী আমির হতে পারবে না, নারী আমির হতে পারবে না, ওরে মোর আফা, এটা আপনি কি কইলেন? বেডি মানুষ হইয়াও আমির হওয়ার ইচ্ছা? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আল্লাহ বলছে ইন্নাল্লাহে ইন্দাদ্দিন ইসলাম, ইন্নাল্লাহ ইসলাম কি জানো খতম, বাই বাই, টাটা। এই আঙ্কেল মনে হয় শুধুমাত্র জুম্মার দিনই জিলাপির লোভে মসজিদে যেত, তাই আজ তার এই অবস্থা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। হ্যালো বন্ধুরা, এসটি বাজের আরো একটা নতুন পর্বে আপনাদের স্বাগত। তো রেডি হয়ে যান হাসির রোলার কোস্টারে চড়ার জন্য। 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে। ও আচ্ছা, আমরা 300 আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব। रुको जरा सबर करो। ऐसा लगा मेरा मजाक? কথায় আছে না, যত গর্জে তত বর্ষে না, এরাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। বাত তো সহি है। আপনি একটা জরিপ পেয়েছি আন্তর্জাতিক, তাই আমেরিকা থেকে এসেছে। ও আচ্ছা, এই বাংলাদেশ নিয়ে তারা বানিয়েছে যে 100 জনের এই দেশে এখন অন্তত 50 জন মানুষ তারা জামাত ইসলামী বাংলাদেশে আছে। 100 জনের 54 জন মানুষ এখন তারা জাতীয়তাবাদী দল বিএনপিতে আছে। तू समझा? नहीं तू समझा नहीं। আমাদের হুজুর অঙ্কে খুবই পাকা। অঙ্কে পাকতে পাকতে এমন পেকে গিয়েছেন যে নেক্সট নিউটন তিনিই হবেন। গজব বেজতি है। বন্ধুরা, আপনারা কি জানেন বাজারে লাল গোলাপি গানের নতুন ভার্সন এসেছে? চলুন একসাথে শুনে আসি। तो चलिए शुरू करते हैं। গোলাপি কই রইলা রে, এসো দাড়ি পাল্লার জন সবাই, এসো রে, এসো দাড়ি পাল্লার জন সবাই, এসো রে। কেমন দিলাম? এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। আচ্ছা, এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। रुको जरा सबर करो। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথা ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক। এটা হাস্যকর। ও ভাই মারো, মুঝে মারো। বলছি কি স্যার, ব্যাপারটা কেমন যেন একটু হয়ে গেল না? যাতে আপনার মতো নেতার মুখ থেকে এমন কথা কখনোই আশা করে না। এজন্যই বলে ভোটের আগে ভাই ভাই, ভোটের পরে মারা খায়। আমরা 2-4টা সিটের জন্য কারো সাথে জোট করব না। अभी बदत है भाई, अभी बदत है। নুরুল হক নূর, গণ অধিকার, পটুয়াখালী 3। क्यों हिला डाला ना? বাহ ভাই বাহ, এত বড় পাল্টি তুই কিভাবে মারতে পারলি? আমাদেরকেও একটু শিখাবি, ভবিষ্যতে কাজে লাগাতাম। বুঝো না এই ব্যাপারটা। Hey, y'all come look at this. জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক তারেক জিয়ার, অমর হয়ে থাক খালেদা জিয়া। হাই হাই ভাই, তুই এটা কি কইলি? তারেক রহমান যদি এই কথা শোনে তাহলে তোর কি হইব একবার ভাবছিস? বন্ধু আমার যখন জীবনের প্রথমবারের মতন ভাষণ দেওয়ার সুযোগ পায়, লে আমার বন্ধু। সবাইকে আসসালামু আলাইকুম। এই সময় কম, শুরু করো। আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই। তাই আমি দাঁড়িয়ে আছি মানুষ শিক্ষা কিভাবে ইউনিয়নকে যুক্ত করে কিভাবে যুক্ত করা যায়। वाह क्या सीन है। প্রাণের বন্ধুরা, আপনারা কি জান্নাত পেতে চান? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, सुना गो আমার। এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। अच्छा बात नहीं है। আমি ব্যক্তিগতভাবে মনে করি
বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে কথায় আছে না, যত দোষ নন্দ ঘোষ, আজ তার বাস্তব প্রমাণ দেখতে পেলাম। ঠিক বলেছো। আমার এলাকায় ভোট চলছে, তাকে ভোট দিব। रुको जरा सबर करो। তোমার বাড়ির কাছে কে? জমু, তুমি তো ওকে দাও। তো বলছে যে না হুজুর, সে তো বেদি বুঝে না, হক আগে আগে হক দেখে। আমার কথা না, আল্লাহ রসুলের কথা। এটা কি কোনো কথা? পাবলিকেরা ফাও ফাও বলে না, বাংলাদেশ মানেই বিনোদন। চাচা, আপনারা নির্বাচন করবেন ভালো কথা, সেই জন্য কি আল্লাহ রসুলকে টানবেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বন্ধুরা আমার, আপনারা কি জাহান্নাম থেকে বাঁচতে চান? তাহলে এই মুরব্বির কথাগুলো শুনলেই একটা না একটা উপায় নিশ্চিত পেয়েও যেতে পারেন। আজকে আমার ছোট ভাই দুলাল আওয়ামী লীগের লোক ছিল, ও আচ্ছা। আজকে জামাত ইসলামের লোক হয়েছে। অপরাধ করেছে, বলে অপরাধ করেছে। আমি বলুম না, আমার শরম করে। বরঞ্চ উনি বেঁচে গেছেন জাহান্নামের আগুন থেকে। ভালোভাবে কাজ করেন, ইনশাল্লাহ আগামী 5 বছর আরামে আপনাদের বাড়িতে সুন্দর সহবাস করতে পারবেন। কি বলে? সুন্দর সহবাস করতে পারবেন। এটা কি কোনো কথা? চাচা, যা বললেন ভেবে বললেন তো? বলছি কি চাচা, আপনি কত বছর ধরে সুন্দরভাবে সহবাস করছেন? ও আচ্ছা। আমাদের যারা সমন্বয় বলে যাদেরকে চিনেন, তাদের পকেটে হাত দিলে কোনো 2-3 হাজার টাকাও পাবেন না। আমাদের মানি ব্যাগও নেই। জুলাইয়ের আন্দোলনে যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিল, আজ তারাই সব থেকে বড় দুর্নীতিবাজ। তাদের দেখানো স্বপ্নই আজ তাদের কারণেই দিবা স্বপ্নে পরিণত হচ্ছে। ঠিক বলেছো। আমার বাবা একজন ইবতদায়ী মাদ্রাসার শিক্ষক, 10,000 টাকা বেতনে জব করে উনি 3 বছর আগে অপশন নিয়েছেন। উনি সবসময় আমাকে একটা জিনিস শিখিয়েছেন, সততা। আচ্ছা, আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে ভাঙা ঘরটা এখন আমাদের। তাই আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়িটা আমাদের, এবং একক বাড়ি আমাদের, যেটা প্রায় 1.5 একরের বাড়ি। Welcome to reality. কি একটা অবস্থা! আমার সুপারি চোর বন্ধু নাকি নেতা। বাঙালিরা হুজুগে জাতি, তাদের বিশ্বাস নিয়ে খেলা খুবই সহজ। আশা করি এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। Hey, y'all, come look at this. বুঝো না এই ব্যাপারটা? হাই হাই, এরা নাকি আবার ডাকসুর নেতা। একেই তো জাতীয় সঙ্গীত ভুলভাল গাইছিস, তারপর আবার সুর তাল লয়ের পিন্ডি চটকে দিছিস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে বন্ধুরা, আজকের মতন হাসির টচ এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে এসটি বাজের কোনো এক নতুন পর্বে। ততক্ষণ হাসি খুশি থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিপটেমি করবেন না। ধন্যবাদ।